ঢাকায় নেমেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক। গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। ঢাকা সফরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কোনো বৈঠক হবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কোনো স্যাংশন বা ভিসা নীতি পরোয়া করে না বাংলাদেশ, সরকার কাউকেই দাওয়াত করে আনছে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশের জনগণ কারো ওপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি, ডোনাল্ড লু প্রসঙ্গে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে এসেছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজে ব্যবসা করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না, অভিযোগ টিআইবির। চট্টগ্রামে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন আবেগাপ্লুত স্বজনরা। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ব্যবহারযোগ্য রিজার্ভ $13 বিলিয়ন কিছুটা কম। শ্রম আইনের সংশোধনী আনতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। চূড়ান্ত হওয়ার আগে মৃত্যুদণ্ডের আসামিকে কন্টেম্প সেলে রাখা যাবে না, হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আল আনসার ফিল হিন্দাল শারকিয়ার পলাতক জঙ্গিরা নতুন করে আবারও সদস্য সংগ্রহ করছে, জানিয়েছেন ডিবি প্রধান হারুন-অর রশিদ। গাইবান্ধায় ইউএনএফপির নির্বাহী পরিচালক ডাক্তার নাটালিয়া, পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের প্রশংসা। চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনা গেছে 398 হজযাত্রী। গাজায় গেল 24 ঘণ্টায় অন্তত 57 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নুসেরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ গেছে 14 জনের। টি-20 বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অধিনায়ক নাজমুল হাসান শান্ত আর সহ অধিনায়ক তাসকিন আহমেদ। ফেডারেশন কাপে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস, দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে হারিয়েছে 3-0 গোলে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ৭৭তম কান উৎসবের পর্দা উঠছে আজ। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে দ্য সেকেন্ড অ্যাক্ট।